আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে আজকে ব্যারাকপুরের সাংসদ তিনি আবার তার পুরনো অবস্থানে ফিরে এসেছেন। 98 সালের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন। যে কোনো কারণেই হোক 2019 সালের আগে তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যারাকপুরে সাংসদ হয়েছিলেন। কিন্তু তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন যে বাংলার উন্নয়ন এবং ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা এটা অনস্বীকার্য, এবং তার ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে শক্তিশালী করতে চান, এবং সেই পথ ধরেই আজকে আমাদের জেলার সবার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান এবং আমাদের নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বোস, তিনি অসুস্থ, সেই কারণে তিনি আসতে পারেননি। এদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা। এরপরে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারাও মাননীয় শ্রী অর্জুন সিংকে জিজ্ঞাসা করতে পারেন। বিজেপি ছাড়লাম কেন এ বলার আগে দুটো কথা বলে দিই, তারপরে বলে দিচ্ছি। মাননীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি, যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের, মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। এই ঘরটা তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই, ওখানে সাংসদ হই ব্যারাকপুরে। কিন্তু একটা সাংগঠনিক ব্যক্তি, বাংলা রাজনীতি করার জন্মলগ্ন থেকে রাজনীতিতে থাকার যে সাংগঠনিক ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বাংলা থেকে নিয়ে আজকে সারা ভারতবর্ষের দিকে এগোচ্ছে, সেইখানে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে এলাকা থেকে আমি রাজনীতি করি, দীর্ঘদিন ধরে যে জুটের সমস্যা কেন্দ্রের থেকে যে অবহেলিত হচ্ছিল, প্রায় ধরুন পশ্চিমবাংলা থেকে ৬২টা জুট মিল হওয়ার, যেখানে আজকে 50টার মধ্যে 15টা বন্ধ হয়ে গেছে পার্মানেন্ট। আমি সেই লড়াইটাকে করার জন্য হয়তো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব, যিনি মন্ত্রী ছিলেন, তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। এই লড়াইটা সামান্য 25% লড়াইটা আপনারা জানেন হয়তো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে
প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কি বাংলায় এই জুট মিলটাকে যদি না দেখা হয়, যেভাবে ইন্ডাস্ট্রিটাকে একদম রসাতলে পৌঁছে দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যদি চাষিদের পাট বিক্রি না করতে পারে, ইন্ডাস্ট্রি যদি রোজগার না করতে পারে, ইন্ডাস্ট্রি বন্ধ হবে, আলটিমেটলি শ্রমিক আর চাষি দুটোই শেষ হয়ে যায়। যখনই এই চিঠিটা, এই খবরটা আমার কাছে আসে, তখন থেকে আমি এই লড়াইটা শুরু করে দিই দিল্লি সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিরুদ্ধে সরব হই। সেখানে আমি, আপনারা জানেন, বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, উনিও প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলেছেন বাংলা ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে সামান্য কিছু আমরা আদায় করতে পেরেছি, 75% এখনো আদায় করতে পারিনি। সেখানে একটা সরকারের, পশ্চিমবাংলা সরকারের বিশেষ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যদি এই লড়াইটাকে এগিয়ে নিয়ে না যান, তাহলে আরো যে 75% পাওনার ব্যাপার আছে সেটা থেকে বঞ্চিত হব, তাতে বাংলার ব্যাপক ক্ষতি হবে। অনেক চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টি, যেখানে সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও ছিলাম, কিন্তু সংগঠনটা শুধু ফেসবুকে সংগঠন করে বাংলায় রাজনীতি করা যায় না, মানুষের সঙ্গে থাকতে হয়। আমরা যে সাংগঠনিক মানুষ, ছোটবেলা থেকে এই রাজনীতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করে এসেছি, আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছিল। বাংলার উন্নয়নকে রাজনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই জায়গা থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর থেকে তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের নিজের ঘরে নিজে ফিরে এসেছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন করে বলুন, শোনা যাচ্ছে না। शिकायत क्या था? একজন করে বললে বলতে পারবো, তবে একজন করে বলুন, একজন করে বলুন। निश्चित रूप से त्याग पत्र देना चाहिए मुझे, लेकिन जिस राजनीतिक दल में दूसरे की तरफ आंगुली दिखाने की जो कोशिश की जाती है, उसी भारतीय जनता पार्टी में दो सांसद तृणमूल कांग्रेस के आज भी वहां हैं जो रिजाइन नहीं दिए हैं। मैं उनसे निवेदन करूंगा कि वो दोनों सांसद रिजाइन करें। मैं भी 1 घंटा नहीं लगेगा मुझे, जितना देर मुझे पहुंचने में दिल्ली लगेगा उतने समय में मैं जाकर उस रिजाइन कर दूंगा। बीजेपी के खिलाफ आपका शिकायत क्या था, ये बताएं। बीजेपी के खिलाफ बंगाल बीजेपी को सिर्फ और सिर्फ बोलबो बांग्ला हिंदी सभी जानिए, কোনো অসুবিধা নেই। बंगाल बीजेपी सिर्फ एयर कंडीशन घर में बैठकर बंगाल में राजनीति नहीं किया जा सकता है। बंगाल जमीन स्तर पर राजनीति करना पड़ता है, जिसके हम लोग भी सहयोगी हैं। यहाँ जितने भी व्यक्ति उपस्थित हैं, हमारे विधायकगण, हमारे नेता ज्योतिप्रिय मल्लिक जी, ये बहुत नीचे स्तर से हम लोग लड़ाई लड़कर सीपीएम को यहाँ हराए हैं और बहुत सारे लोगों को हमने खोया है, बहुत सारे जुर्म सहे हैं, बहुत सारे हम लोग के दोस्त मित्र हम लोग के साथ आज नहीं है। लेकिन बंगाल में जमीन स्तर पर जो नहीं लड़ाई लड़ेगा, सिर्फ एयर कंडीशन घर में बैठकर फेसबुक से राजनीति नहीं होती है। और इसीलिए बंगाल बीजेपी का दिनों दिन जो ग्राफ गिर रहा है, उसका यही कारण है। केंद्र बीजेपी
আপনি তৃণমূল বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে আপনার লোকসভা সবই জায়গায় জিতেছে তৃণমূল। আপনি 24 বিজেপি চিহ্নে দাঁড়ান, এর যাবেন কোন কি তৃণমূলে যোগদান করলেন? দেখুন, একটা এই প্রশ্নটার উত্তর আপনার প্রশ্ন করা উচিত না, আমার উত্তর দেওয়া উচিত না, তাও দিয়ে দিচ্ছি। যখন সিপিএম যখন ক্ষমতায় ছিল, আমি একা বিধায়ক ছিলাম, দীনেশ ত্রিবেদী জিতেছিলেন। তারপরে আমি একা বিধায়ক ছিলাম, রিজাইন দিয়েছিলাম, তারপরেও আমরা জিতেছি। ওইসব ব্যাপার নেই। দেখুন, বাই ইলেকশনও জিতেছি আমরা এখানে যে রাজনীতি, যে ভুল বুঝাবুঝি, যে জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বাংলা উন্নয়নের সাথী হিসাবে মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে যে লড়াইটা করা দরকার আছে সারা ভারতবর্ষের মধ্যে, এই লড়াইটা খুব শীঘ্রই আপনারা সামনে দেখবেন। ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই শুরু হচ্ছে, তার নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে দেবেন, এটা আমাদের বিশ্বাস আছে। एक एक करके बोलिए, मैं सबका जवाब दूंगा। আমি কি বললাম? তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দুজন সাংসদ এখনো আছেন, যিনি বিজেপি করছে। আপনি কি সাংসদ? দাঁড়ান না, বলে দিচ্ছি। তারা রিজাইন করুন, আমি 1 ঘন্টা লাগবে না, সে রিজাইন করে ইলেকশনে যাওয়ার জন্য রেডি আছি। আমার দল যেই মুহূর্তে, আজকে যে দলে আমি আছি, সে দল যেই ডিসিশন দেবে 1 সেকেন্ডের মধ্যে সেই ডিসিশন পাবে। अगर पार्टी लेना चाहे तो मुझे लगता है सारा का सारा बीजेपी तृणमूल चलाएगा बीजेपी में, लेकिन अभी स्क्रीनिंग होता है, स्क्रीनिंग होने के बाद टास्क मिलता है, उसके बाद काम होता है। আপনি কি এমপি পদ ছাড়বেন? দিতে পারি। আরো দুজন আছেন তৃণমূল কংগ্রেসের, জিতেছেন, বিজেপিতে আছেন, ওনারা ছেড়ে দিলে আমি ছেড়ে দিচ্ছি। আপনার পুত্র কখন কি দলে আসছে? চলে আসবে, ওর শরীর খারাপ আছে, এই জন্য আসেনি, না আজকেও ও আসে। অর্জুনদা, বিজেপির এই নেতৃত্বকে কিরকম লাগলো, যারা নেতৃত্ব দিচ্ছে? দেখুন, এই লাগালাগিটা ছেড়ে দিন, এখন অনেক কাজ করার বাকি আছে। থ্যাংক ইউ। একটা বিশেষ ঘোষণা আছে। মুখ্যমন্ত্রী যেদিন ডাকবেন সেদিন দেখা করে আসবো। ওনার আশীর্বাদ ছাড়া তো বাংলায় আমরা কিছু করি না, ওনার আশীর্বাদ, ওনার নির্দেশে। एक बात बताएं कि बीजेपी का जो सोच बंगाल के बारे में है, वो क्यों साबित हुआ? आपको क्या लगता है, खराब क्या लगता है? ये गलत साबित क्यों हुआ? ये तो राजनीतिक जो विश्लेषक होते हैं, राजनीतिक परिस्थिति को जो समझ नहीं सकते हैं, अगर हम राजनीतिक परिस्थिति को नहीं समझे, चुनाव को नहीं समझे, बूथ पर लोग नहीं रहेंगे, बूथ पर लोगों के साथ काम नहीं करेंगे, सिर्फ आलोचना करेंगे, सिर्फ और सिर्फ किसी के बारे में सिर्फ गलत बात कहेंगे, तो इससे बंगाल चुनाव जीतना आसान नहीं होता है। बंगाल के बाहर का चुनाव और बंगाल के चुनाव में बहुत अंतर होता है। এক সেকেন্ড, এটা একটু এক সেকেন্ড। যে তৃণমূল কংগ্রেস আচ্ছা, স্যার, আগামী 30শে মে কোনো উত্তর দেবো না, আগে শুনতে হবে আমারটা। দাঁড়ান, আগে বলে দিচ্ছি। আগামী 30শে মে বিকেল 4টে শ্যামনগর স্টেশনের পাশে জগদ্দল বিধানসভার অন্তর্গত অন্নপূর্ণা কটন মিলের মাঠে সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আগামী 30শে মে বিকেল 3টে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেখানে আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ অর্জুন সিং, বিধায়ক সুবোধ অধিকারী, রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, রফিকার রহমান
মঞ্জু বোস, সোমনাথ শ্যাম, অধ্যাপক সৌগত রায় সাংসদ, ব্রাত্য বসু মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, তাপস রায়, মদন মিত্র এবং আমাদের জেলার যিনি চেয়ারম্যান শ্রী নির্মল ঘোষ, বিধানসভার চিফ, তারা প্রত্যেকে উপস্থিত থাকবে। আমি আপনাদের মাধ্যমে এই কথাটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেব। ব্যারাকপুরে আরো বেশি তৃণমূলের কর্মীরা উজ্জীবিত হলো। ব্যারাকপুরে লড়াইটা আলাদা মাত্রা হবে। আমি আপনাদের আবার বলছি, আমাদের ব্যারাকপুরে অর্জুন নিজের ঘরে আবার ফিরে এসছে। কোন এক ভুল ভ্রান্তিতে চলে গিয়েছিল, আমরা অর্জুনকে আজকে স্বাগতম জানালাম।